পাঁচমিশালি আহারে আজ আমি দই বড়া বানাবো। এই বিউলির ডালটা আমি সারা রাতই ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ভিজে গেছে। দেখুন, এটাকে ভালো করে ধুয়েও নিয়েছি। এবার এটাকে ভালো করে ছেঁকে নেব। ছাঁকনিতে ছেঁকে নেবেন, তাহলে খুব ভালো হবে। ছাঁকনি দিয়ে জলটা যত কম থাকবে। এবার গ্রাইন্ডারে নেব। বেশি বেশি ডাল হলে দুবারে পিষে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। এইভাবে আমি সবগুলো ছেঁকে নিই, যে পুরোটা ছেঁকে নিয়েছি আমি। এবার এটা আমি পেস্ট বানিয়ে দেবো। দরকার হলে আমি 2 চামচ জল দেব, যদি একবার পিষে নিয়ে যদি প্রয়োজন পড়ে তখন আমি 2 চামচ জল দেবো এর মধ্যে। ব্যাটারটায় বেশি জল দেওয়া যাবে না। দেখুন, জল ছাড়া বেটে আমার এরকম হয়েছে। সামান্য একটু আমি এবার জল দেবো, এখনও দানা দানা আছে, তাই এই চামচেই আমি 2 চামচ জল দেব দিয়ে স্মুথ ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা রেডি হয়ে গেছে। দেখুন, এরকম শক্ত, এরকম অল্প জল দিয়ে এরকম শক্ত ব্যাটার বানাতে হবে। এই দেখুন, ঝাড়া দিয়ে ফেলতে হচ্ছে। এটা আমি বাটিতে ঢেলে নিই। এটা মুগ ডাল। তা দই বড়াতে আমি এই কলাইয়ের ডালটা বেটে নিয়েছি, বিউলির ডালটা বেটে নিয়েছি, আর মুগ ডালটা 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, এটাও বেটে নেব। এর মধ্যে একটু আদা দেব, ছোট্ট আদাকে 4 খণ্ড করে দিয়েছি। সামান্য হিং দেব, হিং দিলে খুব সুন্দর টেস্ট হয়। এটা আমি পেস্ট বানিয়ে নেব। এই যে পেস্ট বানানো হয়ে গেছে মুগের ডালের। এই দেখুন, একটু জল দিইনি, ওই যা ছেঁকে যেটুকুনি জল উঠেছে ওটা আমি দিয়ে দিলাম। 100 গ্রাম যদি বিউলির ডাল থাকে, 50 গ্রাম মতো মুগ ডাল। এটা ভালো করে এর মধ্যে দিয়ে নিয়ে নিচ্ছি। এই দেখুন, এরকম থিকনেস ঢেলে নিয়েছি। এবার এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। আমি হাত দিয়েই ফেটাবো। সামান্য একটু নুন নিয়ে নেব, পেস্টটার মধ্যে সামান্য একটু নুন দেব। জলটা হাতের কাছে রাখলাম। একভাবে এরমভাবে ফেটিয়ে নিতে হবে, 1 রাউন্ডে, এরকম একদিকে এরমভাবে ফেটিয়ে নিই, তারপর আসছি। ভালো করে ফেটিয়ে নিয়েছি। দেখি এবার জলে ফেলে দেখুন ভেসে উঠছে। ফেটে ফেটে রঙটাও চেঞ্জ হয়ে গেছে। চলুন দই বড়ার বড়াগুলো ভেজে নিই। এটা ফেটানো আছে, এটা সরিয়ে দিলাম। এবার দই বড়াগুলো ভেজে এর মধ্যে, এই জলের মধ্যে সোপ করাবো। তাই আমি আগে জল রেডি করে রাখি। জল দিলাম, একটু নুন দিলাম, কারণ ব্যাটারেও নুন আছে, আবার এখানেও একটু নুন দিলাম। নুনটা ভালো করে গুলে রাখি। ভেজে ভেজে এর মধ্যে দেব, ভাজা হয়ে গেলে এর মধ্যে দেব। এটা গুলুক, আমি ততক্ষণ ভেজে নিই। মিডিয়াম ফ্লেমে তেলটা গরম করতে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি বড়াগুলো ছাড়বো। মিডিয়াম ফ্লেমে এটাকে ভাজতে হবে। ছোট বড়টা আপনাদের নিজের ইচ্ছা মতন করবেন। প্রথমে নাড়বো না, হোক আপনি থেকেই। এবার একটু উল্টে দিই। বড়াগুলো ব্রাউন হবে, গোল্ডেন ব্রাউন হবে, আর একটু ভাজা হবে। এইরকম ভাজাই আমি তুলে নেব। এরকম গোল্ডেন ব্রাউন হবে, ডিপটা হবে না, এরকম হালকা হালকা। আমি প্লেটে তুলে নিই। এই দেখুন, বাদবাকি বড়াগুলো ভেজে তুলে দেখাচ্ছি আপনাদের। এই যে বড়াগুলো ভেজে তুলেছিলাম, আর এই নুন জলে আগে থেকে রেডি করে রেখেছিলাম নুন জল, এটার মধ্যে বড়াগুলো আমি দিয়ে দেবো। ভাজা বড়াগুলো ভালো করে নেড়ে দেবো।
দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 0.5 ঘন্টা মতন। এবার ঢেকে রেখে দিই। আমার 0.5 ঘন্টা হয়ে গেছে, আমি এগুলো দেখি কি সুন্দর ফুলেছে, হালকা হয়ে ওপর উঠে গেছে। এগুলো আমি চিপে চিপে নেবো। এবার হালকা হাতে চিপবো, এর মধ্যেই চিপে নেব, যতটা জল বার করা যায়। বেশি চাপবো না, চাপলে ভেঙে যাবে। চিপে নিয়েছি আমি, অল্প কটা চিপে নিলাম, আর বাদ বাকিগুলো পরে করে নেব। তাই ঠিক আছে। এবার আমি এখানে 200 গ্রাম মতন দই আছে, এটাকে ভালো করে ফেটিয়ে নেব আগে। স্মুথ ব্যাটার বানিয়ে নেবো একদম দইয়ের। এর মধ্যে একটু চিনি দিয়ে নিই, 2 চামচ চিনি আছে, একটু নুন দেব। চিনিটাও গলুক আর এটাও স্মুথ হয়ে যাক। দেখুন স্মুথ হয়ে গেছে, চিনিটাও গলে গেছে। এবার আমি এটা বড়াগুলোর উপর ঢেলে দেব। বড়াগুলোকে দইয়ের মধ্যে ডুবিয়ে রাখবো 10 মিনিট মতন, এরকম ডুবিয়ে রাখবো। আমার দই ভেজানো হয়ে গেছে। 15 মিনিট পর আমি আবার এলাম, এটা প্লেটিং করবো। এবার একটা করে করে দই সমেত বড়া তুলবো। দই ভিজিয়ে রাখলে না ভেতরে দইটা ঢোকে, মানে বেশ সুন্দর একটা স্বাদ হয়। এর ওপর দিয়ে দই দিয়ে দেবো একটু, এটা পরে আমরা করে নেব। এবার সবুজ চাটনি, ধনেপাতা দিয়ে দই দিয়ে চাটনিটা বানিয়েছি। দই আছে, ধনেপাতা আছে, একটা লঙ্কা আছে, নুন আছে, এই দিয়ে পেস্ট করে নিয়েছি। এর আমি তেঁতুলের চাটনিটা দেব। এটা তেঁতুল আর চিনি দিয়ে নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে এটাকে হাতে কষলে নিয়ে চাটনিটা বানিয়ে নিয়েছিলাম। এটা খুব ভীষণ ভালো লাগে, টক ঝাল মিষ্টি। এবার আমি একটু ভাজা মশলা দিলাম, এর মধ্যে ধনে আছে, জিরে আছে, লঙ্কার গুঁড়ো আছে। এটা হাতে করেই আমি ছড়াচ্ছি। একটু লঙ্কা দেব, লঙ্কা যারা খান তারা দেবেন, আর যারা খান না দিলেও চলবে। একটু গোলমরিচের গুঁড়ো দেব, একটু ধনেপাতা ছেটাবো, একটু লাল লঙ্কা দেখতে ভালো লাগবে, বেশ সুন্দর। সাদার ওপর লালের ছিটা ভালো লাগবে, তাই লাল লঙ্কার গুঁড়ো দিলাম একটুখানি। এবার একটু ভুজিয়া দিচ্ছি। এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তা আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।